আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সিরিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পবিত্র ভূমি রয়েছে যার চারপাশে ফেরেশতারা নিজেদের ডানা মেলে রেখেছেন, এবং যে ভূমিতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন, আর সেই ভূমি হবে কিয়ামতের দিন মানব জাতির একত্রিত হওয়ার স্থান। তাই এই সকল গুরুত্বপূর্ণ বিষয় জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক। কোরআন ও হাদিসের আলোকে সিরিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছিলেন, মুসলিম উম্মাহর কাছে পবিত্র নগরী মক্কার এবং মদিনার পরেই তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান হচ্ছে শাম দেশ। যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, অধিকাংশ নবী রাসূল এসেছেন এই শাম দেশ থেকে, এবং এখানেই কিয়ামতের দিন মানুষ একত্রিত হবে। বর্তমান সিরিয়ার প্রাচীন ওই ঐতিহাসিক নাম হলো শাম। সিরিয়া এবং ফিলিস্তিন, জর্ডান এবং লেবানন নিয়ে তখনকার শাম সংগঠিত ছিল। তবে বর্তমান সিরিয়ার প্রাচীন শামের প্রধান অংশ হওয়ায় সিরিয়াকে শাম বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলে, যাতে আমি বরকত অব্যাহত রেখেছি। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আরো বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি সর্বজ্ঞ। পবিত্র কুরআনের এই দুটি আয়াত সম্পর্কে সকল মুফাসসিরে কেরাম একমত হয়েছেন যে উল্লেখিত আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি দ্বারা শামের ভূমি উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের প্রশংসা করে বলেছেন, শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। অন্য আরো একটি হাদিসে এসেছে, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের উপর অটল থাকবে, তাদেরকে কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্য প্রাপ্ত হবে। নওয়াজ ইবনে শাম আন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, অতঃপর ঈসা ইবনে মারইয়াম দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে সেখানেই হত্যা করবেন। ইমাম কুরতুবী, ইবনে কাসির ও ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাম হলো হাসরের ভূমি। প্রথমবার ইহুদিদের শামে বহিষ্কার করার ধারা প্রথম হাসর সংগঠিত হয়েছে, আর দ্বিতীয়বার সেখানে সমগ্র মানব জাতির জন্য হাসরের ময়দান হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরা মাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে। সাহাবী ইকরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি? তিনি বললেন, তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সিরিয়াকে যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। এ সকল নিত্য নতুন ইসলামিক ভিডিওকে